আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। বাংলাদেশ বিমান বাহিনী একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিসার ক্যাডেট এর জন্য। তো আজকে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা সহ আবেদন শুরু শেষ সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউডিও বা স্মল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। বাংলাদেশ বিমান বাহিনী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইনে আবেদন শুরু 28শে সেপ্টেম্বর এবং অনলাইনে আবেদন শেষ 31শে অক্টোবর পর্যন্ত আবেদন চলবে। তো চলুন আমরা দেখে নিই বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে সার্কুলারটির পদের নাম। প্রথমে রয়েছে শাখা জিডি। জিডি শাখার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেডে থাকতে হবে, অর্থাৎ এ গ্রেড থাকতে হবে গণিতে, এবং উভয় পরীক্ষায় অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় 4.50 থাকতে হবে সর্বনিম্ন। জিসিই ও এবং এ লেভেলে যোগ্যতা লাগবে। ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেডে বি অর্থাৎ বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হলো এটিডাব্লিউসি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেডে এতে থাকতে হবে, অর্থাৎ এ গ্রেড থাকতে হবে পদার্থ এবং গণিতে, এবং উভয় পরীক্ষায় 4.50 থাকতে হবে। জিসিই ও এবং এ লেভেলে যোগ্যতা লাগবে ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিত সহ ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। এটিসি এডিডাব্লিউসি প্রার্থীদের শাখা 1 বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে। এবার আসি আমরা অন্যান্য যোগ্যতায়। অন্যান্য যোগ্যতা লাগবে নাগরিকত্ব, অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত, অবিবাহিতা, বিপত্তিক, বিধবা, অবিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত নয়, অর্থাৎ অবিবাহিত হবে বা অবিবাহিত বা অবিবাহিতা হতে হবে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে অবিবাহিত এবং ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে অবিবাহিতা হতে হবে। বিপত্তিক, বিধবা, বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত এখানে আবেদন করতে পারবেন না। এরপর রয়েছে বয়স। বয়স হচ্ছে 16 বছর 6 মাস হতে 22 বছর পর্যন্ত, অর্থাৎ 23শে জুন 2026 তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ 23 জুন 2026 তারিখের মধ্যে বয়স হতে হবে 16 বছর 6 মাস হতে 22 বছর পর্যন্ত। উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য কমপক্ষে 64 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য জিডি কমপক্ষে 64 ইঞ্চি এবং অন্যান্য শাখা কমপক্ষে 62 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থীর জন্য 32 ইঞ্চি এবং প্রসারণ 2 ইঞ্চি। মহিলা প্রার্থীর জন্য কমপক্ষে 28 ইঞ্চি এবং প্রসারণ 2 ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখ, দুই চোখের দৃষ্টিশক্তি জিডিপি 6/6 এবং এটিসি ও এডিডাব্লিউসি 6/12 হতে হবে। এজন্য এরপরে রয়েছে প্রার্থীর জন্য অযোগ্যতা অন্যান্য শর্তাবলী, অর্থাৎ কোন কোন অযোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না বা আপনাদের এখানে চাকরি হবে না, এগুলো আমরা জেনে নেব। বা এই যোগ্যতা এইগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার আবেদন করার প্রয়োজন নেই। সেনা, নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে আপনারা এখানে আবেদন করবেন না। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি 2 বার স্ক্রিড আউট অথবা 2 বার প্রত্যাখ্যাত, 1 বার স্ক্রিড আউট এবং 1 বার প্রত্যাখ্যাত প্রার্থীর আবেদন করতে পারবে। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত এখানে আবেদন করতে পারবেন না। এরপর রয়েছে সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত, আবেদন করতে পারবেন না। এরপর রয়েছে প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। 18 বছর বয়সের পর ল্যাসিক করা হলে ল্যাসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষায় তারিখের মধ্যে জিডি শাখার জন্য 1 বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম 6 মাস অতিবাহিত হতে হবে। এরপর রয়েছে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশের স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে এখানে আবেদন করতে পারবেন না। 94তম বিএএফ কোর্সে যোগদানের সম্ভাব্য তারিখ 23শে জুন 2026 তারিখ, এবং একটা হুঁশিয়ারি তারা দিয়েছে যে হুঁশিয়ারি
তারা সাবধান করে দিয়েছে যারা এখানে আবেদন করবেন। ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ার কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই। যে কোনো সুপারিশ পদবীর তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। বিশেষ সুযোগ সুবিধা: প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন 10,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন। অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাদি: ক্যারিয়ার বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। এছাড়াও এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং এয়ার ডিফেন্স উইপিন কন্ট্রোলার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। এরপর রয়েছে বিদেশে প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসারদের ক্যাডেটদের এবং কমিশন প্রাপ্তির পর অফিসারগণের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ। উচ্চশিক্ষার সুবিধা: বিমান বাহিনীতে তত্ত্বাবধানে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি সহ দেশে বিদেশে মাস্টার্স ও পিএইচডি সহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ। বাংলাদেশ দূতাবাস: বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস সমূহে সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ। বাসস্থান ও রেশন: নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্য রেশন প্রাপ্তির সুযোগ। এরপর রয়েছে সন্তানদের অধ্যয়নের সুযোগ। এরপর রয়েছে যাতায়াতের সুযোগ। বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টারের যোগে যাতায়াতের সুযোগ। গাড়ি ঋণ ডিওএইচএস প্লট: শর্ত সাপেক্ষে সুদমুক্ত গাড়ি ঋণ ও ডিওএইচএস প্লট প্রাপ্তির সুযোগ। চিকিৎসা সুযোগ। শাখা পরিবর্তনের সুযোগ। এইখানে বাংলাদেশ বিমান বাহিনীতে অনলাইন আবেদন শুরু 28 সেপ্টেম্বর এবং অনলাইন আবেদন শেষ তারিখ 31 অক্টোবর। আপনারা যদি এই সার্কুলার সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান, যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।